বিশ্বকাপ ফাইনাল খেলা নিয়ে কুষ্টিয়ায় আর্জেন্টিনা এবং ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে বনিরহাটে আর্জেন্টিনা ও ব্রাজিল কুষ্টিয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ফুটবল নামের একটা সস্তা বিনোদনের জন্য অন্য একটা দেশের পতাকা ও জার্সি নিয়ে নিজেদের বন্ধুদের সাথে আমরা তর্কে জড়াই, এমনকি অনেকে নিজের প্রাণ পর্যন্ত হারাই। লাতিন আমেরিকার মাঠে মেসি কিংবা নেইমার গোল করে কোটি টাকার বোনাস বুঝে নিচ্ছেন, আর বাংলাদেশের মাটিতে আমাদের মায়েদের বুক খালি হচ্ছে চিরতরে। এইটা কি শুধু খেলাধুলা, নাকি আমাদের তরুণ প্রজন্মের এক চরম মানসিক দেউলিয়ত্ব? আসুন এবার এক নির্মম ও লজ্জাজনক সত্যের মুখোমুখি হওয়া যাক। ফিফা এর অফিসিয়াল র্যাঙ্কিং অনুযায়ী আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের বর্তমান অবস্থান 181তম। হ্যাঁ, আমরা ফুটবল মানচিত্রের তলানিতে পড়ে আছি, কিন্তু বিদেশের খেলা নিয়ে মারামারি, দাঙ্গা আর কোনাকুনির দিক থেকে আমরা সম্ভবত বিশ্ব চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা আর ব্রাজিলের ভেতরে ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতা আমাদের দেশের অলিতে গলিতে রূপ নিয়েছে এক প্রকাশ্য গৃহযুদ্ধে। যে ফুটবল মানুষকে মেলাবার কথা, সে ফুটবল আমাদের পাড়া মহল্লায়, এমনকি পরিবারের ভেতরেও হিংস্রতার দেওয়াল তুলে দিচ্ছে। এটি আর কেবল ফুটবল উন্মাদনা নয়, এটি এখন একটি চরম সামাজিক ব্যাধি এবং নীরব জাতীয় জরুরি অবস্থা। আসুন এই উন্মাদনার পেছনের ভয়াবহ সত্যটা গণমাধ্যমের চোখ দিয়ে দেখিনি। প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী কাতার বিশ্বকাপ এবং এর পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর উন্মাদনাকে কেন্দ্র করে বাংলাদেশে অন্তত 23 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে কেউ ছাদ বা ঝুঁকিপূর্ণ গাছে পতাকা টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন, আর একটা বড় অংশ প্রাণ হারিয়েছেন প্রতিপক্ষ দলের সমর্থকদের সাথে প্রচ্ছ ট্রলিং ও সরাসরি সংঘর্ষে। আইন প্রয়োগকারী সংস্থা ও অপরাধ বিশেষজ্ঞদের মতে এই সহিংসতার শিকার ও আক্রমণকারীদের মধ্যে প্রায় শতভাগই কিশোর এবং তরুণ, যাদের গড় বয়স 16 থেকে 25 বছর। কিন্তু কেন এই আত্মঘাতী উন্মাদনা? সমাজবিজ্ঞানীরা একে বলছেন কালেকটিভ নার্সিজম বা আইডেন্টিটি ক্রাইসিস। আমাদের নিজস্ব ফুটবল দলের কোনো আন্তর্জাতিক সাফল্য নেই যা নিয়ে আমাদের তরুণরা গর্ব করতে পারে। এই মনস্তাত্ত্বিক শূন্যতা পূরণের জন্য তারা ব্রাজিল বা আর্জেন্টিনাকে নিজেদের চোদ্দ পরিচয় হিসেবে বেছে নেয়। এর সাথে যোগ হয়েছে ডিজিটাল টক্সিসিটি বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষাক্ত সংস্কৃতি। ফেসবুক ও টিকটকে সস্তা ভিউ আর লাইকের জন্য একে অপরের দলকে নিয়ে যে ট্রলিং বা বোলিং করা হয়, তা ভার্চুয়াল জগৎ থেকে নেমে আসে বাস্তবের রাজপথে। খেলাধুলা তখন আর বিনোদন থাকে না, তা হয়ে ওঠে প্রকাশ্য গ্যাংওয়ার। মেসি বা নেইমার কেউ আপনার রক্তের আত্মীয় নয়, তারা তাদের ক্যারিয়ার গড়ছে, হাজার হাজার কোটি টাকা আয় করছে, আর আপনি তাদের জন্য নিজের প্রতিবেশী বা ভাইয়ের রক্ত জড়াচ্ছেন। 181তম পজিশনে থেকে এই আস্ফালন কেবল হাসির খোরাক যোগায়। পরিশেষে একটি কথা স্পষ্ট করা প্রয়োজন: আমি ফুটবল খেলার বিরুদ্ধে নই, কিংবা আপনার পছন্দের কোনো দলকে সমর্থন করারও বিরোধী নই। খেলাধুলা বিনোদনের অংশ, তা উপভোগ করুন, কিন্তু বিনোদন যেন কখনো বিষাদের রূপ না নেয়।